আচ্ছা, তাহলে এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। ঠিক আছে, ওটা আমাদের শেষ হয়েছিল এর আগের ভিডিওতে। তার স্টেটমেন্ট কী ছিল যে ইফ এক নম্বর দিয়ে এফ ইজ আর ইন্টিগ্রেবল অন এ বি, আর দুই নম্বর হচ্ছে ফাইএক্স ইজ এ primitive of fx, phi-x is an primitive of fx on AB, then integration a to b fx dx is equals to phi of b minus phi of a। এটা ছিল আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস, ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেটা আমরা আগের ভিডিওতে প্রমাণ করেছি। এইবারে এখান থেকে আমরা কিছু অঙ্ক করব বা কিছু নোট, রিমার্কস ইত্যাদিগুলো দেখব। তো দেখো, আমাদের এখান থেকে একটা নোট আমরা এরকম আনতে পারি যে এটা কিন্তু আমার নোটে নেই, হ্যাঁ, আমি সেই জন্য লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে নোট বানিয়ে নেবে। যে যেহেতু সিন্স ফাই ইজ ডিফারেন্সিয়েবল অন এ বি, then applying Lagrange's mean value theorem on phi over AB, we have phi of B minus phi of A divided by B minus A is equals to phi dash of C, where এ লেস দ্যান সি লেস দ্যান বি। ঠিক আছে, এর আগে আমরা কী করেছিলাম, ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস প্রমাণ করতে গিয়ে সাব ইন্টারভ্যাল মানে এক্স আর মাইনাস ওয়ান এক্স আরের উপরে আমরা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করেছিলাম সাব ইন্টারভ্যালের উপরে, দিয়ে তাদের দিয়ে তো প্রমাণ আমরা করেছিলাম। এবার আমি কি করছি, ফাইটা যেহেতু ডিফারেন্সিয়েবল অন টোটাল ইন্টারভ্যাল এবি, তাহলে টোটাল ইন্টারভ্যালের উপরেও আমাদের অ্যাপ্লাই করা যাবে যে আমাদের ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করা যাবে। সেই জন্য আমি টোটাল ইন্টারভ্যালের উপরে এবারে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, তাতে করে এরকম পেয়েছি যে ফাই বি মাইনাস ফাই এ ডিভাইডেড বাই বি মাইনাস এ ইজ ইকুয়ালস টু ফাই ড্যাশ সি, হোয়ার সি ইজ এ পয়েন্ট লাইজ বিটুইন এ অ্যান্ড বি। দেয়ারফোর এই ফাই বি মাইনাস ফাই এ, ফাই অফ বি মাইনাস ফাই অফ এ ইজ ইকুয়ালস টু বি মাইনাস এ ফাই ড্যাশ সি, এরকম আমরা পাবো। এবার সি মানে কি দেখো, সি মানে হচ্ছে এ আর বি এর মধ্যেকারের একটা পয়েন্ট, ভেতরের একটা পয়েন্ট। তাহলে কি এ এর সাথে কত যোগ করলে সি পাবো সেটা আমি দেখতে চাইছি, যেটা আমরা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামে অ্যাপ্লাই করেছি আগেও। তো এর সাথে যদি আমি পুরোপুরি বি যোগ করে দিই, তাহলে তো আমি বিতে পৌঁছে গেলাম। তাহলে কি করব, এই যে লেন্থ, ধরো সাপোজ এর ভ্যালু এইচ, তাহলে এর সাথে যদি আমি এইচ যোগ করে দিই তাহলে তো বিতে পৌঁছে গেলাম, কিন্তু সিটা তো ওদের ভেতরে, তাহলে এইচ যোগ করলে হবে না, এইচের কিছু একটা পার্ট, মানে ধরো এইচ বাই টু বা এইচ বাই থ্রি বা টু এইচ বাই থ্রি, এরকম যদি এর সাথে যোগ করি তাহলে আমি সিটা পাবো। গোটা একটা এইচ যোগ করে দিলে কিন্তু আমি বিতে পৌঁছে যাবো। সেই জন্য আমি এ প্লাস সি এর ভ্যালু এ প্লাস থিটা এইচ লিখবো, যেখানে থিটার ভ্যালু 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, মানে ফ্র্যাকশান। অবভিয়াসলি এইচের সাথে ফ্র্যাকশান যদি গুণ করি, সেইটা যদি এর সাথে যোগ করি তবেই সি পাবো। গোটা এইচটা যোগ করে দিলে বিতে পৌঁছে যাবো। তাহলে সেটা যদি আমরা লিখি পরের লাইনে, দিস ইকুয়ালস টু বি মাইনাস সি ফাই ড্যাশ, সি এর ভ্যালু পুট করে দিলাম এ প্লাস এইচ, বা এইচের ভ্যালু কি বি মাইনাসে থিটা, যেখানে থিটা লাইজ বিটুইন 0 অ্যান্ড 1। এটা আমাদের রাফের। এবার এইটাই আমি ফান্ডামেন্টাল থিওরাম এ পুট করে দিচ্ছি। সো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু এই ভ্যালুটা পুট করে দিই, বি মাইনাস সি ফাই ড্যাশ এ
প্লাস বি মাইনাস এ থিটা, দিস ইজ ইকুয়ালস টু বি মাইনাস সি, ফাই ড্যাশ মানে হচ্ছে আমাদের এফ, তাহলে এফ অফ এ প্লাস বি মাইনাস এ থিটা। তাহলে ফান্ডামেন্টাল থিওরাম ক্যান অলসো বি রিটেন অ্যাজ দিস, এইভাবে আমাদের আসতে পারে। তাহলে তোমাকে যদি বলে যে লেট এফ ইজ আর ইন্টিগ্রেবল অ্যান্ড ফাই এক্স ইজ প্রিমিটিভ অফ এফ এক্স, দেন প্রুভ দ্যাট ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, বা বলো যে স্টেট অ্যান্ড প্রুভ ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, হেন্স প্রুভ দিস, তাহলে আমাদের এটা এইভাবে করতে হবে। আচ্ছা, এরপরে দেখি আমাদের নেক্সট এক্সাম্পল কী আছে। আমি আবার বলে দিচ্ছি, এটা আমার মেন নোটে নেই, আমি ওই জন্য এটাকে লিখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে নোটটা বানিয়ে নেবে। তো নেক্সট কোশ্চেন বলেছে, শো বাই এক্সাম্পল দ্যাট ইন্টিগ্রেবল ফাংশন অন এ বি মে নট হ্যাভ প্রিমিটিভ অন এ বি, মানে এ বির উপরে কোনো একটা ফাংশান যদি ইন্টিগ্রেবল হয় তার যে সবসময় প্রিমিটিভ থাকবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যেমন ধরো ফর অ্যান এক্সাম্পল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার সাইন লগ এক্স হোল টু দি পাওয়ার ট্যান এক্স ডিএক্স, বিরাট বড় একটা জটিল ফাংশন। তাহলে এই ফাংশনটা অবভিয়াসলি ইন্টিগ্রেবল, কিন্তু এর প্রিমিটিভ আমরা বার করতে পারবো? এর প্রিমিটিভ কিন্তু আমরা বার করতে পারবো না। তো সেরকম ব্যাপার, ফাংশনটা ইন্টিগ্রেবল মানেই যে তার প্রিমিটিভ থাকবে এমন নয়, নাও থাকতে পারে। দ্য ইন্টিগ্রেবল ফাংশন অন এ বি মে নট হ্যাভ প্রিমিটিভ অন এ বি, নাও থাকতে পারে। সেটা আমাদের কী করতে হবে, একটা এক্সাম্পল দিয়ে মনে রাখতে হবে। তাহলে যদি ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস দেয়, ধরে নাও এটাও তো আমাদের লেজুর হিসাবে দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে দেখি কি করা যায় এখানটায়। লেট আস টেক এ ফাংশন fx is equals to -1 for -1 less equals to x less equals to 0 and 1 where 0 less than x less equals to 1, এইভাবে আমি একটা ফাংশন নিলাম। এটা কোত্থেকে পেলাম, আমরা আগের থেকে জানি তাই। তাহলে আমি প্রথম দেখব যে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইন্টিগ্রেবল ফাংশনের প্রিমিটিভ থাকবে না, তার এক্সাম্পল এটা আমরা আগেও ইউজ করেছি। তা প্রথমে দেখি আদৌ এই ফাংশনটা ইন্টিগ্রেবল কিনা, ঠিক আছে। তো দেখো এরম ফাংশন -1 to 1 ইন্টিগ্রেবল ছিল না, ইন্টিগ্রেবল হয়নি, কিন্তু সেটার ডেফিনেশন কী ছিল? সেটার ডেফিনেশন এরকম ছিল, সাইডে আমি লিখে দিচ্ছি, -1 যখন x বিলংস টু 0 1 ইন্টারসেকশন র্যাশনাল নাম্বার কিউ, আর 1 যখন x বিলংস টু 0 to 1 মাইনাস কিউ। একই ইন্টারভ্যালের মধ্যে র্যাশনাল আর ইর্যাশনাল যদি আমি নিই তাহলে 1 -1 আসছে। তার মানে তুমি ছোট্ট একটা যে কোনো ইন্টারভ্যাল নাও না কেন, 0 1 থেকে ছোট্ট যে কোনো একটা সাব ইন্টারভ্যাল নাও না কেন, সেই সাব ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1 দিয়ে ইউপিএফ আর এলপিএফের ম্যাচ করছিল না, সমান হচ্ছিল না। সুপ্রিমাম ইউপিএফের ইনফিমাম আর এলপিএফের সুপ্রিমাম ম্যাচ করছিল না। কেন? কারণ একই সাব ইন্টারভ্যালে ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু এক আসছে না। সেই এক্সাম্পলটা এটা ছিল, কিন্তু এটা ওরকম নয়। এটা -1 to 1 এর মধ্যে এক্স র্যাশনাল হোক বা ইরেশনাল হোক সবসময় -1 ভ্যালু নিচ্ছে। তার মানে -1 to 1 এর মধ্যে তুমি যে কোনো সাব ইন্টারভ্যাল নাও না কেন, ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুও -1, মিনিমাম ভ্যালুও -1, কিন্তু এখানটায় তা হচ্ছিল না। একই সাব ইন্টারভ্যালের মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম চেঞ্জ হয়ে যাচ্ছিলো। সিমিলারলি 0 to 1 এর মধ্যেও র্যাশনাল হোক বা ইরেশনাল হোক ওর ভ্যালু সবসময় 1। তাহলে 0 to 1 এর মধ্যে ম্যাক্সিমাম 1, মিনিমাম 1, তাহলে এটা কিন্তু রিমেন ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। এবং কেন হবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন এক্সেপ্ট অ্যাট দ্য পয়েন্ট 0 পয়েন্ট ছাড়া ও কিন্তু সব জায়গাতেই কন্টিনিউয়াস। তাহলে ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি আছে মানেই ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল, ঠিক আছে। কেউ যদি বুঝতে না পারো এই দুটোর মধ্যে কী পার্থক্য, এটা স্যার রিমেন ইন্টিগ্রেবল হলো না কিন্তু এটা হয়ে গেল, যদি বুঝতে কেউ না পারো আমাকে পরের দিন জিজ্ঞেস করো। তো ক্লিয়ারলি, তাই এবার লিখবো কি, clearly fx is r integrable on -1 to 1 since fx is continuous on -1 to 1 except at the point x equals to 0.
তাহলে একটা পয়েন্টে ডিসকন্টিনিউটি, তাহলে অবভিয়াসলি রিমেন ইন্টিগ্রেবলও হবে। গেল। এবার আমি দেখি এর প্রিমিটিভ আছে কি না। ইফ পসিবল লেট phi x is a primitive of fx on -1 to 1। আমি ধরে নিচ্ছি phi x টা হচ্ছে fx এর একটা প্রিমিটিভ। তাই যদি হয় phi x টা fx এর প্রিমিটিভ, দেন phi dash x equals to fx for all x belongs to -1 to 1, প্রিমিটিভের যা ডেফিনেশন। এগেন phi dash -1 মানে ইন্টারভ্যাল একদম লাস্ট পয়েন্টে, দ্যাট মিনস ইজ ইকুয়ালস টু f অফ -1। তার ভ্যালু কত? f অফ -1, x এর ভ্যালু -1 হলে fx এর ভ্যালু হয়ে যায় -1, অ্যান্ড phi dash অফ 1 মানে একদম এন্ড পয়েন্টে, দ্যাট ইজ f অফ 1, x এর ভ্যালু 1 হলে ফাংশনের ভ্যালু হয়ে যায় 1। তাহলে phi dash -1 এ -1 ভ্যালু, phi dash 1 এ 1 ভ্যালু। তাহলে ঘটনাটা কী ঘটছে? নাও এখানটা দেখা যাচ্ছে যে phi dash মানে হচ্ছে phi x ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তবেই তো phi dash x ইকুয়ালস টু fx লিখেছি, এই যে। তাহলে নাও phi x ইজ ডিফারেন্সিয়েবল অন -1 to 1 অ্যান্ড phi dash -1 ইজ নট ইকুয়ালস টু phi dash অফ 1, সমান হচ্ছে না। তাহলে বাই ইউজিং ডারবক্স থিওরাম, থার্ড সেমিস্টারে আমরা পড়েছিলাম ডারবক্স থিওরাম। তাহলে সো ডারবক্স ফারবক্স লেখার দরকার নেই, প্লেন লিখে দেবো। সো phi dash x will attends all the values between phi dash -1 and phi dash 1। এটা ডারবক্সের স্টেটমেন্ট। কি না, তো phi dash -1 আর phi dash 1 এদের ভ্যালু দুটো আলাদা হয়ে গেছে, এই পয়েন্টে আর এই পয়েন্টে phi dash-এর ভ্যালু আলাদা। আবার phi-টা যেহেতু ডিফারেন্সিয়েবল, তাহলে ডারবক্স থিওরাম আমরা অ্যাপ্লাই করতে পারবো। phi x-টা ডিফারেন্সিয়েবল এবং দুই প্রান্তে phi dash-এর ভ্যালু মানে ডেরিভেটিভের ভ্যালু সমান নয়, তাহলে phi dash will attend every value between phi dash 1 -1 and phi dash 1। ঠিক আছে, ওই দুই পয়েন্টের যে ভ্যালু সমান না হলেই phi dash x-টা ওই ভেতরের সমস্ত ভ্যালুকে অ্যাটেন্ড করবে। দ্যাট ইজ এই লাইনটাকেই আমি লিখছি phi dash-এর জায়গায় f দিয়ে। তাহলে দ্যাট ইজ phi dash x মানে fx will attends every value between phi dash -1 মানে f of -1, that means -1, and f dash 1 সরি phi dash 1 মানে f of 1 যার ভ্যালু 1। তাহলে এখান থেকে কী পাচ্ছি, fx -1 থেকে 1-এর ভেতরের প্রত্যেকটা ভ্যালুকে অ্যাটেন্ড করবে, কিন্তু ফাংশন কি তাই করছে? ও তো শুধুমাত্র -1 আর 1 এই দুটো ভ্যালুই নিচ্ছে, ওর ভেতরে কোনো ভ্যালুকে fx কিন্তু অ্যাটেন্ড করতে পারছে না। তাহলে আমাদের যেটা আসলো সেটা ভুল এসছে। fx will attend every value between -1 and 1, তাহলে which is a contradiction, so fx has no any primitive। ক্লিয়ার? তাহলে এই যার ডারবক্স থিওরাম অ্যাপ্লাই করেছি। হ্যালো, তাহলে তোমাকে যদি বলে যে গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্টিগ্রেবল ফাংশন হুইচ হ্যাজ নো এনি প্রিমিটিভ, তাহলে আমাকে এই এক্সাম্পলটা মনে রাখতে হবে। যে এরপরে আসছি আমরা নেক্সট এক্সাম্পলে। এর পরের কোশ্চেনটা বলছে যে সো দ্যাট নন ইন্টিগ্রেবল ফাংশন অন এ বি মে হ্যাভ প্রিমিটিভ। তাহলে ফাংশনটা নন ইন্টিগ্রেবল কিন্তু তার প্রিমিটিভ থাকতে পারে। আগেরটা কী ছিল? ইন্টিগ্রেবল কিন্তু প্রিমিটিভ নাও থাকতে পারে। এটা আবার উল্টো, নন ইন্টিগ্রেবল কিন্তু প্রিমিটিভ থাকতে পারে। তাহলে এটারও একটা এক্সাম্পল আমার মনে রাখতে হবে, এমন কিছু জটিল নয়। আগেরটা কী ছিল? -1 1, যেখানে -1টা কখন হচ্ছে 1 to 0, 1 কখন হচ্ছে 0 to 1, র্যাশনাল ইরেশনাল নয় কিন্তু আগেরটা। হ্যাঁ, এখানটা আমরা মনে রাখবো let us take f of x is equals to 2x into sin 1 by x square minus 2 by x cos 1 by x square যখন x not equals to 0 আর 0 যখন x equals to 0। fx মানে এই ফাংশনটা মনে রাখতে হবে। এটা বেশ বড়সড় একটা ফাংশন, আমরা
ব্যাক ক্যালকুলেশন করে পেয়েছি, এটা মনে রাখবো কী করে সেটার প্রসিডিওর আমি শেষে গিয়ে বলে দিচ্ছি। এত বড় ফাংশন মনে তো অসুবিধা হবে রাখতে, মনে কী করে রাখবো সেটাও বলে দিচ্ছি। তাহলে দিস ইজ এ ফাংশন, আমি প্রথমে দেখাবো এটা নন ইন্টিগ্রেবল, তারপরে দেখাবো এর প্রিমিটিভ আছে, ঠিক আছে। তো নন ইন্টিগ্রেবল কী করে দেখাবো, দেখো নন ইন্টিগ্রেবল হতে গেলে আমাদের দেখো প্রত্যেকটা ফাংশান সেটা কন্টিনিউয়াস হোক, ডিসকন্টিনিউয়াস হোক, বা ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউয়াস হোক, বা কনস্ট্যান্ট ফাংশন হোক, যাই হোক, সবগুলোর প্রথমে কিন্তু বাউন্ডেড লেখা ছিল। ফাংশান ডিসকন্টিনিউয়াস হোক ঠিক আছে, কিন্তু তাকে বাউন্ডেড হতে হবে, বা ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি থাকুক তাকে বাউন্ডেড হতে হবে। প্রত্যেকটা থিওরামের আগে বাউন্ডেড বলে উল্লেখ করা ছিল। তার মানে ফাংশনকে রিমেন ইন্টিগ্রেবল হতে গেলে প্রথমেই বাউন্ডেড হতে হয়। তাহলে নন ইন্টিগ্রেবল হতে গেলে কি আনবাউন্ডেড দেখাতে হবে। তো দেখো হেয়ার লিমিট এক্স টেন্স টু 0 এফএক্স, মানে এক্স্যাক্টলি 0 হলে তো 0 হয়ে গেলো, কিন্তু এক্স টেন্স টু মানে 0-র আগে পিছে যদি থাকে তাহলে সেই এফএক্স, তাহলে এই লিমিটের ভ্যালু তখন কি হয়, যেই এক্স টেন্স টু 0 বসিয়ে দেবো, দেখো এই জায়গাটার জন্য ইনফিনিটি চলে আসবে, তাহলে আনবাউন্ডেড। তাহলে হেয়ার দিস ইজ ইনফাইনাইট, সো fx is unbounded near x equals to 0, x equals to 0 নয়, near x equals to 0, ঠিক আছে। তাহলে যেই আনবাউন্ডেড, সো fx is non integrable on যে কোনো একটা ইন্টারভ্যাল ধরে নেব -1 to 1, নন ইন্টিগ্রেবল অন -1 to 1। আচ্ছা আরেকটা কাজ করি, লেট আস টেক এফএক্স দিয়ে এখানটায় অন -1 to 1, ইন্টারভ্যালটা আমরা প্রথমে ডিফাইন করে দিই, -1 to 1 এর মধ্যে এর মধ্যে ডিফাইন করা আছে, ঠিক আছে। আচ্ছা গেল নন ইন্টিগ্রেবল। এবার আমি দেখি এর প্রিমিটিভ আছে কিনা। টেক phi x ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার সাইন 1/x স্কোয়ার যখন এক্স নট ইকুয়ালস টু 0 আর 0 যখন এক্স ইকুয়ালস টু 0। এটা কোত্থেকে পেলাম, আমরা প্রিমিটিভটাই মনে রাখবো, এক্স স্কোয়ার সাইন 1/x স্কোয়ার, ঠিক আছে। এর ডেরিভেটিভ প্রিমিটিভ যেহেতু, তাহলে ফাইডাস এক্সের ডেরিভেটিভ এফএক্স হওয়া উচিত। তাহলে যখন নট ইকুয়ালস টু 0 এটার ডেরিভেটিভ করে এইটা এসছে, তাহলে আমরা এইটা মনে রাখবো যে ফাই এক্স মানে এক্স স্কোয়ার সাইন 1/x স্কোয়ার যখন এক্স নট ইকুয়ালস টু 0 আর 0 যখন এক্স ইকুয়ালস টু 0। তাহলে এফএক্সটা কী করে করবো, জাস্ট এটা ডেরিভেটিভ করে দেবো, সেইটা এখানে বসিয়ে দেবো। দেখো তাই আসছে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x ইন্টু সাইন 1/x স্কোয়ার। এবার সাইন 1/x স্কোয়ার ডেরিভেটিভ করলে মাইনাস বলে এই টার্মটা আসছে। ক্লিয়ার? তাহলে আমরা এটা মনে রাখবো, ফাই এক্স বলে এটা ধরলাম। তাহলে নাও ফাইডাস এক্স ইজ ইকুয়ালস টু, এটার যদি ডেরিভেটিভ করে দিই, দেখো এটাই আসছে 2x সাইন 1/x স্কোয়ার, আর সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস 1/x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ারের ডেরিভেটিভ -2x³ ইন্টু 1 ইন্টু এক্স স্কোয়ার তো ছিলই, ঠিক আছে। দিয়ে সেটাকে যদি আমি সিম্পলিফাই করি, 2x সাইন 1/x স্কোয়ার মাইনাস, এই মাইনাসটা আসবে, এটা কেটে গেলে 2/x কস 1/x স্কোয়ার। কখন? হোয়েন এক্স ইজ নট ইকুয়ালস টু 0। আর ইকুয়ালস টু 0টা কী করবো, যেহেতু নিয়ার 0তে ও আনবাউন্ডেড, তাহলে ইকুয়ালস টু 0তে ডাইরেক্ট ডেরিভেটিভ করতে পারবো না, বাই ইউজিং ডেফিনেশন আমাকে দেখতে হবে যে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে কিনা। যে কোনো ফাংশানে তাই হয়, যখনই আমাদের আনবাউন্ডেড হয়ে যায় বা ওই পয়েন্টের কাছাকাছি গিয়ে ফাংশানের ডেরিভেটিভ এক্সিস্ট নাও করতে পারে, তখন আমি ডাইরেক্ট ডেরিভেটিভ করি না, বাই ডেফিনেশন আমি দেখি যে হ্যাঁ আদৌ এর ইন্টিগ্রেশন এক্সিস্ট করছে কিনা। তাহলে নাও তাহলে আমাদের কি এক্স নট ইকুয়ালস টু 0তে ফাইডাস এক্স ইজ ইকুয়ালস টু এফএক্স হয়ে যাচ্ছে, হোয়ার এক্স নট ইকুয়ালস টু 0। এবার আমি দেখি 0 পয়েন্টে কী হচ্ছে। নাও ফাইডাস অফ 0 ইজ ইকুয়ালস টু যদি চলে আসে এফ অফ 0, তাহলে মিটে যাবে, ফাই এক্স ইজ এ প্রিমিটিভ অফ এফএক্স বলে দেবো। তাহলে ফাইডাস 0 তার ডেফিনেশন কি, লিমিট এক্স টেন্স টু 0 phi of x minus phi of 0 divided by x minus 0. This is equals to limit x tends to 0 phi of x, বসিয়ে দিই এই ভ্যালুটা, নিয়ার 0 ইকুয়ালস টু 0 তো নয় কিন্তু। তাহলে বসিয়ে যদি দিই এক্স স্কোয়ার সাইন 1/x স্কোয়ার বাই এক্স,
ঠিক আছে, তাহলে তারপরের লাইনে ইজ ইকুয়ালস টু কেটে গিয়ে লিমিট এক্স টেন্স টু 0 এক্স ইন্টু সাইন 1/x²। তাহলে এই লিমিটের ভ্যালু 0 আর সাইন এর ভ্যালু যাই না আমরা কেন, ও তো সবসময় বাউন্ডেড। তো আমাদের ফর্মুলা ছিল যে একটা সিকোয়েন্সের লিমিট 0 আর একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে তাদের গুণফলের লিমিট হয়ে যায় 0। ঠিক আছে, 0 মানেই হচ্ছে আমাদের f(0) যা ডেফিনেশন আছে। তাহলে 0 পয়েন্টেও ফাই ড্যাশের ডেরিভেটিভ এফ, আর 0 পয়েন্ট নাতেও ফাই ড্যাশের ডেরিভেটিভ এফ। তাহলে আমি বলতেই পারি যে সো ফাই ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু এফ এক্স ফর অল এক্স বিলংস টু -1 to 1। সো ফাই এক্স ইজ এ প্রিমিটিভ অফ এফ এক্স। বোঝা গেল? তাহলে নন ইন্টিগ্রেবল ফাংশনেরও প্রিমিটিভ থাকতে পারে, ইন্টিগ্রেবল ফাংশনেরও প্রিমিটিভ না থাকতে পারে। এই হচ্ছে দুটোর এক্সাম্পল। আচ্ছা, এরপরে আসছি আমরা আমাদের নেক্সট এক্সাম্পলে। আচ্ছা, তাহলে কোশ্চেনটা এরকম দিয়েছে যে লেট f(1,3) টু r একটা ফাংশান ডিফাইন্ড অ্যাজ f(x) ইকুয়ালস টু 1 যখন -1 থেকে 2 এ থাকবে, আর 2 যখন 2 থেকে 3 তে থাকবে। প্রথমে ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়েদার এফ ইজ আর ইন্টিগ্রেবল অন এবি। এফটা কি আর ইন্টিগ্রেবল অন এবি হবে, সেটা আমাকে প্রথমে চেক করতে বলেছে। তাহলে ইয়েস, আর ইন্টিগ্রেবল হবে। কেন? কারণ ক্লিয়ারলি এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল 1 to 3 এক্সেপ্ট অ্যাট দ্য পয়েন্ট 2। দেয়ারফর f(x) ইজ আর ইন্টিগ্রেবল অন 1,3। ঠিক আছে, আশা করি ওটা লিখতে পারবে। এটা আমি ইয়েস লিখে রাখলাম, তোমরা আমি যে ভাষাটা বললাম সেই ভাষাটা লিখে নেবে। এরপরে 2 নম্বর, ওয়েদার ইন্টিগ্রেশন a to b, এখানে a to b মানে 1 to 3 অ্যাকচুয়ালি, a to b f(x) dx ইজ ইকুয়ালস টু f of জাই b মাইনাস a ফর সাম জাই বিলংস টু a b ইজ ট্রু। মানে এই ইন্টিগ্রেশনটাকে কি f of জাই ইন্টু b মাইনাস a লেখা যাবে? তাই এটা আবার কোন ফর্মুলা? এটা দেখো অলরেডি আমরা করে ফেলেছি একটু আগেই যেটা করলাম। এই যে ইন্টিগ্রেশন a to b f(x) dx ইকুয়ালস টু b মাইনাস a, এটা তো c, তাই নয়? তাহলে এখানে c না লিখে যাই লিখেছে। তো সেটাই বলেছে যে a to b f(x) dx ইজ ইকুয়ালস টু b মাইনাস c f of জাই, যেখানে জাইটা a b এর মধ্যেকার একটা পয়েন্ট। এই ফাংশন, এই থিওরামটা কি ওই ফাংশনের উপরে অ্যাপ্লিকেবল হবে সেইটা আমাদের জিজ্ঞেস করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রুফ এইটা না আসে এটাও আসতে পারে, প্রুফ দ্যাট a to b f(x) dx ইকুয়ালস টু b মাইনাস c ইন্টু f of জাই হবে। আচ্ছা, এখানটায় বি মাইনাস সি কেন লিখেছি? বি মাইনাস এ তো এটা, যে একটু ঠিক করে নিও আগের থেকে। হ্যাঁ, বি মাইনাস এ এটা, বেশ। তাহলে 2 নম্বরে হচ্ছে দেখি এটা হয় কি না। ইফ ইয়েস দেন integration 1 to 3 f(x) dx should be written as f of জাই b minus a মানে 3 minus 1, that means 2f of জাই, এরকম লেখা যাওয়া উচিত। এবার তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত আমি বার করি। দিস ইমপ্লাই 1 to 3 কী করে করবো? 1 to 2, 2 to 3। তাহলে ইন্টিগ্রেশন 1 to 2 f(x) dx প্লাস 2 to 3 f(x) dx is equals to 2f of জাই। দিস ইমপ্লাই এই পার্ট 2কে যদি আমি নর্মাল ইন্টিগ্রেশন করি, এখানে f(x) এর জায়গায় 1, এখানে f(x) এর জায়গায় 2 পুট করে, তাহলে 1 to 3 f(x) dx এর ভ্যালু বেরোবে 3। তাহলে দিস ইমপ্লাই দিস ইজ ইকুয়ালস টু 3। তাহলে 2f of জাই ইজ ইকুয়ালস টু 3। দিস ইমপ্লাই f of জাই ইজ ইকুয়ালস টু 3/2। এরম যদি এটাকে স্যাটিসফাই করতে চাই তাহলে f of জাই এর ভ্যালু 3/2 আসা উচিত। তার মানে যাই কি 1 থেকে 3-এর ভেতরের যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে বলেছে যে 1 থেকে 3-এর ভেতরে যে কোনো একটা সংখ্যা যাই, তার উপরে তার ফাংশনাল ভ্যালু 3/2 আসা উচিত, তবে এটা হবে। কিন্তু আদেও ফাংশন কি 1 থেকে 3-এর মধ্যে 3/2 ভ্যালু নাই? ও তো হয় 1 নাই, না হয় 2 নাই। তাহলে দিস ইজ নট পসিবল, দেয়ারফর দ্য ফর্মুলা দিস ইজ নট অ্যাপ্লিকেবল অন f(x). ঠিক আছে, তাহলে সেটাই আমরা লিখব। সিন্স f(x) cannot attain the value 3/2
cannot attain the value 3/2 on 1 2 3, then the formula is not applicable on fx এর উপরে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, তারপরে 3 নম্বর কি বলেছে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর কি বলেছে, whether fundamental theorem of integral calculus is applicable on ab to fx, মানে এই fxটার উপরে কি ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাপ্লাই করা যাবে 1 2 3 এই ইন্টারভ্যালের উপরে। তাহলে আমাদের ফান্ডামেন্টাল থিওরাম যদি হয় অ্যাপ্লাই করতে যাই, তাহলে কী কী ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে? এক হচ্ছে এফটা আর ইন্টিগ্রেবল হতে হবে, 2 নম্বর এফের একটা প্রিমিটিভ থাকতে হবে। তাই এফ তো অলরেডি আর ইন্টিগ্রেবল হয়ে গেছে, আমি যদি এবার দেখাতে পারি যে এফের একটা প্রিমিটিভ আছে, তাহলে বলবো যে ইয়েস ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাপ্লিকেবল। তাহলে সেটাই আমরা 3 নম্বরে লিখব। তিন নম্বরে clearly f is r integrable on 1 2 3, রিম্যান ইন্টিগ্রেবল গোটা না লিখে আর ইন্টিগ্রেবল লেখা হয়। তাহলে একটা হয়ে গেছে, 2 নম্বরটা দেখি স্যাটিসফাই করে কিনা। ইফ পসিবল লেট phi x is a primitive 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 of fx on 1 2 3, ধরে নিচ্ছি প্রিমিটিভ। তাহলে দেন phi dash x equals to fx on 1 2 3। ঠিক আছে, নাও phi dash of 1 is equals to f of 1, তার ভ্যালু কত? আমার যা ডেফিনেশন দিয়েছে 1 এ fx এর ভ্যালু 1, অ্যান্ড phi dash of 3 তার মানে f of 3 তে কত? 2। তাহলে ঠিক আগের মতন phi dash 1 and phi dash 3 is not equals and phi x is differentiable, so by Darboux theorem phi dash x will attain every value between 1 and 2। একটু আগে যেরকম করলাম যে so phi dash 1 is not equals to phi dash 3 and phi x is differentiable, so phi dash x will attains every value between phi dash of 1, that means যেটার ভ্যালু বেরিয়েছে 1, and phi dash of 3 মানে যেটার ভ্যালু বেরিয়েছে 2। দ্যাট ইজ phi এর ভার্সানটা এবার f দিয়ে লিখে দিই, দ্যাট ইজ fx will attains every value between, এটা কত? f of 1, that means 1, and f of 3 is equals to 2। তাহলে phi xটা 1 and 2 এর মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে অ্যাটেন্ড করবে on 1 2 3 on 1 2 3। তাহলে সেটা কি হয়েছে? 1 3 মধ্যে 1 আর 3 মধ্যে এফ এক্সটা কি 1 আর 2 এর মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে অ্যাটেন্ড করেছে? না, শুধুমাত্র 1 আর শুধুমাত্র 2কেই অ্যাটেন্ড করেছে, আর কোনো ভ্যালুকে অ্যাটেন্ড করতে পারেনি। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন? তাহলে ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হয়েছে কিন্তু প্রিমিটিভ তার এক্সিস্ট করেনি, তাহলে ফান্ডামেন্টাল থিওরাম ইজ নট অ্যাপ্লিকেবল। তাহলে সো ফান্ডামেন্টাল থিওরাম ইজ নট অ্যাপ্লিকেবল অন দ্য ফাংশন এফএক্স। ঠিক আছে, এবং ফান্ডামেন্টাল থিওরাম অ্যাপ্লিকেবল নয় বলেই এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম থেকে আসা 2 নম্বরটা। এই রিলেশনটা তো ফান্ডামেন্টাল থিওরাম থেকে নিয়ে এসেছি আমরা, সেজন্য এটাও দেখো এখানটায় অ্যাপ্লিকেবল হয়নি। তাহলে যদি বলে কোশ্চেনে একটা ফাংশন দিয়ে যে দেখাও এর প্রিমিটিভ এক্সিস্ট করছে না, বা দেখাও এটার উপরে ফান্ডামেন্টাল থিওরাম অ্যাপ্লিকেবল নয়, তাহলে আমাদের এই জিনিসটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে দেখি আমাদের নেক্সট কী আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দিয়েছে, এরকম কোশ্চেন এসেছিলো আগে
যে এফএক্স মানে একটা ফাংশন দিয়ে দিয়েছে আর ক্যাপিটাল এফএক্স মানে ইন্টিগ্রেশন 0 to x ft dt, তাহলে বলেছে যে সো দ্যাট এইভাবে যদি আমি এফএক্সটাকে বানাতে পারি, ক্যাপিটাল এফএক্সটাকে যদি এইভাবে বানাতে পারি, তাহলে এফ ড্যাশ ক্যাপিটাল এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু স্মল এফএক্স হয়ে যাবে, মানে ক্যাপিটাল এফএক্সটা প্রিমিটিভ অফ স্মল এফএক্স হয়ে যাবে আমি যদি ক্যাপিটাল এফএক্সটাকে এইরকমভাবে বানাতে পারি। ঠিক আছে, তাহলে এটার মনে রাখতে হবে এরকম। আচ্ছা, এটা পরে বলে দিচ্ছি। তো এটা বলুক না বলুক, প্রিমিটিভ বার করার এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, যে কোনো একটা ফাংশান যদি দিয়ে দেয়, তাহলে যে কোনো ফাংশান, তাহলে তার প্রিমিটিভ আমি এরমভাবে বানাবো। ক্যাপিটাল এফএক্স মানে শুরু হবে সবসময় জিরো থেকে আর যাবে কতদূর পর্যন্ত, এক্স পর্যন্ত। ঠিক আছে, এরমভাবে যদি করি তাহলে ক্যাপিটাল এফএক্সটা উইল বি এ প্রিমিটিভ অফ স্মল এফএক্স। এটা বলুক আর না বলুক, যদি বলে সো দ্যাট ফাইন্ড ক্যাপিটাল এফএক্স সাজ দ্যাট এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এফএক্স, তাহলেও আমরা এফএক্সটাকে এইভাবেই নেব। তাহলে নাও অন ফার্স্ট যেটা 0 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 1, ক্যাপিটাল এফএক্স ইজ ইকুয়ালস টু 0 to x এফ অফ টি ডিটি, যা ফর্মুলা তাই। দিস ইকুয়ালস টু 0 to x, এক্সটা 0 থেকে 1-এর মধ্যে আছে, তাহলে ফাংশনের ভ্যালু কত, এক্স। এফ অফ এক্স মানে এক্স হয়ে যাবে, তাহলে এফ অফ টি মানে টি হয়ে যাবে, অফ ডিটি। দ্য ইন্টিগ্রেশন কত হবে, টি স্কোয়ার বাই 2, দ্যাট মিনস এক্স স্কোয়ার বাই 2। ঠিক আছে, আচ্ছা অন, এবারে নেক্সট এতে চলে যাই। 1 লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু 2, ক্যাপিটাল এফ এক্স মানে আমার সেম ফর্মুলা 0 to x এফ অফ টি অফ ডিটি, তার মানে 0 to x যেখানে এক্সের ভ্যালু 2 পর্যন্ত গিয়েছে, তাই নয়, যেতে পারে আর কি। তাহলে এখানটায় 0 থেকে 2 পর্যন্ত যদি যাই, ফাংশান দুটো ভাগে ভাগ হয়ে যায়। 0 থেকে 1-এর মধ্যে একটা, 1 থেকে 2-এর মধ্যে একটা। এক্সটা তো 2 পর্যন্ত যেতেই পারে, তাহলে আগেরটা যেমন 0 থেকে এক্স এবং এক্স ম্যাক্সিমাম 1 পর্যন্ত গেছে, তাহলে এইটুকু ইন্টারভ্যালই ছিল। এবার 0 to x যেখানে এক্সের ভ্যালু 2 পর্যন্ত যেতে পারে, তাহলে কিন্তু দুটো সাব ইন্টারভ্যাল কানতে হচ্ছে, মানে দুটো ইন্টিগ্রেশন আসবে। 0 to 1 এফ অফ টি ডিটি প্লাস 1 to x এফ অফ টি ডিটি, ভুল করে এখানটায় 2 লিখে দিও না। 0 to 1 1 to x, দিস ইকুয়ালস টু 0 to 1 এফ অফ টি ডিটি, এর মধ্যে ফাংশনের ভ্যালু কত, এক্স, তার মানে ওটা হয়ে যাবে টি। তাহলে 0 to 1 টি ডিটি প্লাস 1 to x, নেক্সট ইন্টারভ্যালে ফাংশনের ভ্যালু হয়ে যাচ্ছে 1, তাহলে 1 ডিটি। এবার যদি ইন্টিগ্রেশন করে দিই, টি স্কোয়ার বাই 2, তার মানে হাফ, আর এটার জন্য আসবে x মাইনাস 1, দ্যাট মিন্স এটার জন্য আসছে x মাইনাস হাফ। ঠিক আছে, আর লাস্ট দ্যাট মিন্স অন 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 3, ক্যাপিটাল এফ এক্স ইজ ইকুয়ালস টু 0 to x এফ অফ টি ডিটি। তাহলে এক্স 3 পর্যন্ত যেতে পারে, তাহলে 0 to 1 একটা নেবো, 1 to 2 একটা নেবো, 2 to x একটা নেবো। 0 to 1 এফ অফ টি ডিটি প্লাস 1 to 2 এফ অফ টি ডিটি প্লাস 2 to x এফ অফ টি ডিটি। তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশনে ফাংশনের ভ্যালু নেবো এক্স মানে টি, দ্বিতীয়টাই 1, আর তারপর এটা টি মাইনাস 1। নর্মাল ইন্টিগ্রেশন করে দেবো আগের মতনই, তাহলে সেকেন্ডটায় ভ্যালু চলে আসবে is equals to x square minus 2 minus x plus 3/2। ঠিক আছে, তাহলে এইভাবে যে আমি এফএক্সটা পেলাম, সেই এফএক্সটাই হয়ে যাবে আমাদের স্মল এফএক্সের প্রিমিটিভ। কিন্তু এখানটা আরেকটা জিনিস চেক করতে হয়, ঠিক যে জায়গায় এক মিনিট, ঠিক যে জায়গায় ক্যাপিটাল এফএক্সটা ব্রেক হয়েছে, মানে এরপরে যদি আমি লিখতে যাই, তাহলে ফাংশন ক্যাপিটাল এফএক্স কী লিখবো, যে 0 থেকে 1-এর মধ্যে এটা ভ্যালু, তারপরে 1 থেকে 2-এর মধ্যে এইটা ভ্যালু, তারপর 2 থেকে 3-এর মধ্যে এইটা ভ্যালু। তাহলে ক্যাপিটাল এফএক্স ফাংশনটাও কিন্তু আমাদের ওই 1 পয়েন্টে 2 পয়েন্টে ব্রেক হয়ে যাচ্ছে, তাই নয়? তাহলে আমি একটু ম্যানুয়ালি চেক করে নেব যে আদেও 1 পয়েন্টে ক্যাপিটাল এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু স্মল এফ এক্স আসছে কি না। ঠিক আছে, তুমি এইভাবে যদি, আচ্ছা এখানটায় আমি এত দূর পর্যন্ত লিখতে পারি, সো ক্যাপিটাল এফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 2, যেখানে 0 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 1, যদিও আমরা পেয়েছি ইকুয়ালস টু 1-এর জন্য, কিন্তু আমি লেস দ্যান 1 লিখছি কেন, পরে বলছি। সিমিলারলি 1 থেকে 2-এর মধ্যে এক্স মাইনাস হাফ
যখন 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2 ইকুয়ালস টু এসছে তবু লেস দ্যান 2, অ্যান্ড লাস্টেরটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স প্লাস 3/2 যখন 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 3। এখানটা ইকুয়ালস টু লিখে দেবো, কারণ ওর পরে তো কিছু নেই, আর এখানটা লিখে দেবো কারণ এর এইদিকে তো লেফট হ্যান্ড সাইডে কিছু নেই। তো মাঝখানে যেখানটায় এফএক্স ফাংশনটা ব্রেক হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো আমি এখন ইকুয়ালস টু লিখবো না, ওটা চেক করে তারপর লিখবো, ঠিক আছে? তো এমনি যতদূর পর্যন্ত পেয়েছি দেখো ম্যাচ করে যাচ্ছে। 0 to 1 মধ্যে ক্যাপিটাল এফএক্স যদি এটা হয় তাহলে এর ডেরিভেটিভ কত? 2x/2 মানে এক্স, দেখো তাই এসছে। সিমিলারলি এখানটায় যদি 1 থেকে 2 মধ্যে ক্যাপিটাল এফএক্স এইটা হয় তাহলে ক্যাপিটাল f'(x) কত হবে? ডেরিভেটিভ করে দিলে 1 আসবে, দেখো মিলে যাচ্ছে। সিমিলারলি পরেরটাও মিলে যাবে, তাহলে ম্যাচ করে গেল। এবার এক্স্যাক্টলি 1 আর এক্স্যাক্টলি 2 পয়েন্টে ক্যাপিটাল এফএক্সের ভ্যালু কত আসছে এবং সেটা বলতে f'(1) এর ভ্যালু f(1) আর ক্যাপিটাল f'(2) ইজ ইকুয়ালস টু f(2) আসছে কিনা আমি একবার চেক করে নেবো ম্যানুয়ালি। যদি মিলে যায় তাহলে পরের লাইনে এখানে ইকুয়ালস টু দিয়ে দেবো, এখানে ইকুয়ালস টু দিয়ে দেবো, এগুলো ইকুয়ালস টুগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে নাও ক্যাপিটাল f'(1) প্রথম চেক করব, দ্যাট মিন্স ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 1 ক্যাপিটাল f(x) মাইনাস ক্যাপিটাল f(1) ডিভাইডেড বাই x মাইনাস 1 দিস ইকুয়ালস টু টেন্স টু 1 যদি হয়, ফাংশানটা যদি টেন্স টু 1 হয় তাহলে x²/2 আসতে পারে, আর এইটা যদি নিই x মাইনাস হাফও আসতে পারে, দু রকমই আসতে পারে। তাহলে একবার আমি প্লাস দিয়ে করব আর একবার মাইনাস দিয়ে করব। তাহলে এই প্লাস দিয়ে যদি করি সেটা আর হয়ে যাবে r(f')(1), তাহলে সেটার ভ্যালু ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 1 প্লাস, মানে ডান দিক থেকে আসছে, দ্যাট মিন্স x মাইনাস হাফ মাইনাস এক্স্যাক্টলি 1-এ f(1) এর ভ্যালু কত? f(1) এর ভ্যালু হাফ ডিভাইডেড বাই x মাইনাস 1, এটা কেটে কেটে গিয়ে আসছে 1। সিমিলারলি f'(1) তার ভ্যালু লেফট হ্যান্ড সাইড থেকে মানে x টেন্স টু 1 মাইনাস fx মাইনাস f(1) ডিভাইডেড বাই x মাইনাস 1, তাহলে এটার ভ্যালু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ডেরিভেটিভ সেম, তাহলে আলটিমেটলি f'(1) মানে 1 হবে, যেটা ইকুয়ালস টু দেখো f(1) হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি 1 যদি ভ্যালু বসা এফএক্সে, স্মল এফএক্সে, তাহলে তার ভ্যালু এক্সের জায়গায় 1 পুট করে দিলে 1, ম্যাচ করে যাচ্ছে। সিমিলারলি f(2) চেক করবে, দেখবে ম্যাচ করে যাবে। দেয়ারফর এই জায়গাগুলো আমরা ইকুয়ালস দিয়ে দেবো পরের লাইনে। এবং ইকুয়ালসটা এখানে দেবো না এখানে দেবো সেটাও একটা ব্যাপার। কোথায় দেবো? ইন্টারভ্যালে যেখানটাই আমরা এসছে 0 লেস দ্যান ইকুয়ালস টু এক্স এর জন্য ফার্স্ট ভ্যালুটা এসছে, তাহলে ইকুয়ালস টুটা আমি এখানটাতেই দিয়ে দেবো। সিমিলারলি পরেরটার ইকুয়ালস টুটা আমি এখানটায় দেবো, সেকেন্ডটায়, যেহেতু সেকেন্ডটাতে এসছে। তোমরা একান্তই যদি না পারো এখানটাতেই ডাইরেক্ট করে দিতে পারো, কিন্তু সেটা রিক্সি হয়ে যাবে যদি এই ডেরিভেটিভটা এক্সিস্টই না করে 1 পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট যদি করতে চাই তাহলে তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু সেম আসতে হয়, তাই নয়? তাহলে সেইটা আমাদের চেক করে নেওয়া উচিত। যদি সমান আসে, ইয়েস f'(1) এক্সিস্ট করেছে এবং তার ভ্যালু f(1) এর সাথে সমান হয়েছে, তবেই এর পরের লাইনে আমি এখানটা ইকুয়ালস টুটা দিতে পারবো। কিন্তু যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে একদম ডাইরেক্ট এখানটা ইকুয়ালস টু দিয়ে দিতে পারো, কিন্তু দেওয়াটা লিগাল নয়। টাইম যদি থাকে করে নেওয়াই বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা ছোট্ট এক্সাম্পল আমরা মিন ভ্যালু থিওরাম দিয়ে করি, মিন ভ্যালু থিওরাম নয়, ফান্ডামেন্টাল থিওরাম দিয়ে করি নেক্সট এক্সাম্পলটা। তাহলে কোশ্চেন এরকম দিয়েছে f(x) ইকুয়ালস টু x ইন্টু বক্স এক্স দিয়ে প্রথমে বলেছে শো দ্যাট f ইজ আর ইন্টিগ্রেবল অন ab, দেখাতে বলেছে। তাহলে আমি যদি f(x)টাকে ভেঙে লিখি ইজ ইকুয়ালস টু x বক্স এক্স, তাহলে শুরু করব 0 থেকে। তাহলে আমরা যেভাবে বক্স ভাঙি 0 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 1-এর জন্য বক্স এক্সের ভ্যালু কত হবে? 0। তাহলে এটার যদি 0 হয় তার সাথে x গুণ করলে 0 হয়ে গেল। তারপরের বক্স 1 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 2, তার জন্য মানে এদিকে ইকুয়ালস আর ওদিকে নট ইকুয়ালস, তাহলে বক্স এক্সের ভ্যালু কত হবে? 1। তাহলে এটার জন্য 1 আর এটার জন্য তো x, তাহলে x। সিমিলারলি 2 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 3, তাহলে তার জন্য কী হবে? বক্স এক্সের ভ্যালু হয়ে যাবে 2, তাহলে 2 ইন্টু এক্স, দ্যাট মিন্স 2x। আর একটা যদি এক্সের ভ্যালু এক্স্যাক্টলি 3 হয়ে যায়, কারণ ক্লোজ ইন্টারভ্যাল আছে, এক্স্যাক্টলি 3 হয়ে গেলে বক্স এক্সের ভ্যালুও 3, এক্সের ভ্যালুও 3 মানে 9। এখানটায় দেখো 2 থেকে 3-এর মধ্যে বক্স এক্সের ভ্যালু 2
টু, কিন্তু এ এক্সের ভ্যালু কী লিখবো, 2 থেকে 3 মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, তাই এ এক্সের ভ্যালু এক্সই রেখেছি, তো বক্স এক্সের ভ্যালু 2 লিখেছি। সিমিলারলি আগেরটাও তাই, কিন্তু এখানটা কি এক্সের ভ্যালু এক্স্যাক্টলি 3 হয়ে গেছে, তার মানে এই বক্স এক্সের ভ্যালুও 3, এই এক্সের ভ্যালুও 3, তাই 9 লিখেছি। এবার আমি দেখি আর ইন্টিগ্রেবল কিনা। ক্লিয়ারলি দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস except at the point 1, 2, 3. Therefore, the function is R integrable on the closed interval 0 to 1. ঠিক আগে যেরকম স্টাইলে লিখেছি এখনও তাই। তারপর বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 0 to 3, 0 to 3 f। তাহলে এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, নাও 0 to 3 fx dx। প্রথমে কী ভাগ করবো, 0 to 1 fx dx, তারপরে কি করব 1 to 2, জানো এগুলো সব তোমরা, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। তারপরে 2 to 3 fx dx, ঠিক আছে। দিয়ে আমি করসপন্ডিং ভ্যালুগুলো পুট করে দেবো, যেমন 0 to 1 এর মধ্যে ফাংশানের ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানটায় 0 হয়ে গেল। তারপরে ফাংশানের ভ্যালু হচ্ছে x, তাহলে 1 to 2 x dx। তারপরে ফাংশানের ভ্যালু হচ্ছে 2x, তাহলে 2x 2 to 3 dx, ঠিক আছে। দিয়ে এটার ভ্যালু ইন্টিগ্রেশন 0, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, তার মানে হাফ পড়ে থাকলে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। সিমিলারলি এটাও এক্স স্কোয়ার বাই 2, 2 2 কেটে গেলে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এর ভ্যালু হবে ইজ ইকুয়ালস টু, নর্মাল ক্যালকুলেশন করলেই চলে আসবে 13/2, এটা হচ্ছে তার ভ্যালু। তারপরে বলেছে ফান্ডামেন্টাল থিওরাম ইজ নট অ্যাপ্লিকেবল অন এফ এক্স, সেটাও চেক করতে বলেছে। ফান্ডামেন্টাল থিওরাম এর উপরে অ্যাপ্লিকেবল হবে না, তাহলে নিশ্চয়ই রিমেন ইন্টিগ্রেবল হয়ে গেছে, কিন্তু ফান্ডামেন্টাল থিওরাম অ্যাপ্লিকেবল হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবার জন্য কি প্রিমিটিভ এক্সিস্ট করছে কিনা আমরা দেখতে চাই, দেখব। তাহলে দেখি ঠিক আগের মতন, ইফ পসিবল লেট phi dash x equals to fx on 0 to 3। তাহলে নাও phi dash of 0 একদম শুরুর পয়েন্টে ইজ ইকুয়ালস টু এফ অফ 0, মানে ফাংশানের ভ্যালু তখন 0, অ্যান্ড phi dash of 3 লাস্ট পয়েন্ট, দ্যাট মিন্স এফ অফ 3, তার মানে 9, ঠিক আছে। তাহলে তাই যদি হয়, অ্যান্ড phi dash x exist, বা এই জায়গাটা লিখবো fx is differentiable, যেটা আগে লিখেছিলাম। তাই যদি হয়, সো phi dash x attends all the values between phi dash 0 যার ভ্যালু 0 and phi dash 3 যার ভ্যালু 9, দ্যাট ইজ f দিয়ে লিখলে fx will attend all the values between f of 0 যার ভ্যালু 0 and phi dash 3 মানে হচ্ছে f of 3 যার ভ্যালু তো 9 বের হয়ে আছে। তাহলে fx 0 থেকে 9 এর মধ্যে যে কোনো ভ্যালুকে অ্যাটেন্ড করবে, সেটা কি এবার ট্রু। ধরো আমি যে কোনো একটা ফর অ্যান এক্সাম্পল 7 যদি আমি পেতে চাই, যে fx এর ভ্যালু 7 আসবে x এর কোন ভ্যালুর জন্য, ঠিক আছে। তাহলে দেখো 7 কোথায় আসতে পারে, এখানটায় যদি 7 আসতে চাই তাহলে x এর ভ্যালু ডাইরেক্ট 7 আসতে হবে, যেটা এই রেঞ্জের বাইরে। তাহলে এই জায়গাটায় 7 আসার কথা নয়, আসবেও না। এখানটা আসবে কি, এখানটা যদি আসতে যায় তাহলে x এর ভ্যালু হতে হবে 7/2, মানে 3.5 হতে হবে। তাহলে 3.5 মানে তো এই রেঞ্জের বাইরে চলে গেল, তাহলে এই রেঞ্জেও কিন্তু 7 আসবে না, আসতে পারে এই রেঞ্জে, সেটাও তো আবার ফিক্সড ভ্যালু 9 আছে, সেটাও পসিবল নয়, ঠিক আছে। তাহলে বাট দিস ইজ নট অলওয়েজ ট্রু। ফর অ্যান এক্সাম্পল 7 দিতে, আমার 7 মনে আসলো তাই হলো, তুমি অন্য কিছু ভ্যালুর জন্য চেক করে দেখতে পারো, ঠিক আছে। বাট দিস ইজ নট ট্রু, ব্র্যাকেটে লিখে দেবে যে ফর অ্যান এক্সাম্পল, ফর অ্যান এক্সাম্পল fx is not equals to 7 on কত বেশ 0 to 3। তাহলে ওর প্রিমিটিভ এক্সিস্ট করছে না, প্রিমিটিভ এক্সিস্ট করছে না মানে ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস ইজ নট অ্যাপ্লিকেবল, এটাই নিয়ম। অ্যান্ড অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল দেখাতে গেলে, বা ওর যদি আমাদের প্রিমিটিভ ডাজ নট এক্সিস্ট বলে, সব একই নিয়ম। আর যদি প্রিমিটিভ বার করতে দেয়, হ্যাঁ সেটা হচ্ছে নিয়ম। এটা এখানটা যেমন বলেই দিয়েছে ফর্মুলাটা,
এফ এক্স ইজ ইকুয়ালস টু 0 টু এক্স এফ টি ডিটি, যে এই ফর্মুলা দিয়ে আমরা প্রিমিটিভ বার করলাম। যদি এই ফর্মুলাটা নাও বলে দেয় যে এফ এক্স ইজ এ ফাংশন ফাইন্ড প্রিমিটিভ বা ফাইন্ড ক্যাপিটাল এফ এক্স সাজ দ্যাট এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এফ এক্স, তবুও এই ফর্মুলাতেই আমরা ক্যাপিটাল এফ এক্সটা বার করবো। ঠিক আছে, মনে রাখবে এফ এক্স ইকুয়ালস টু 0 টু এক্স এফ টি ডিটি এসেছিল এটা পরীক্ষায়, এবং তার ফর্মুলা হচ্ছে 0 টু এক্স। তাহলে শুরু সবসময় 0 থেকেই হবে, এই লোয়ার এটা থেকেই হবে, আর আপারটা এক্স পর্যন্ত যাবে। এবার এক্স পর্যন্ত গেলে সেটা কত দূর পর্যন্ত যাচ্ছে সেই হিসাবে আমাদের ইন্টিগ্রেশন সেপারেট করতে হবে। ঠিক আছে, এইগুলো ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। নেক্সট ভিডিও থেকে আমরা দেখব মিন ভ্যালু থিওরাম। মিন ভ্যালু থিওরামটাই হচ্ছে লাস্ট টপিক।